নমস্কার, আমি ঈশিকা সাহা, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড সেকশনের প্রথম বিভাগের ছাত্রী। আমার ক্রমিক নং 15। আজকে আমার আলোচনার বিষয় ল্যাঙ্গুয়েজ মিনিং অ্যান্ড কনসেপ্ট, অর্থাৎ ভাষার অর্থ ও ধারণা। ভাষা হলো এমন একটি প্রক্রিয়া যা মানুষের চিন্তা, অনুভূতি ও তথ্য আদান প্রদান করতে ব্যবহৃত হয়। এটি একটি সামাজিক মাধ্যম যা সংস্কৃতি, সমাজ ও ব্যক্তির মধ্যে যোগাযোগ স্থাপন করে। প্রাচীন যুগে যখন ভাষার সৃষ্টি হয়নি, তখন মানুষ ইশারার মাধ্যমে একে অপরের সাথে মনের ভাব বিনিময় করত। এরপর তারা নিজেদের প্রয়োজন মতো ধীরে ধীরে শব্দ জুড়ে জুড়ে কথা বলতে শিখল এবং সৃষ্টি হলো ভাষা। এরপর রয়েছে ভাষার সংজ্ঞা। বিভিন্ন সময় বিভিন্ন ভাষাবিদ বিভিন্নভাবে ভাষাকে সংজ্ঞায়িত করেছেন। ভাষার সংজ্ঞা দিতে গিয়ে কখনো ডক্টর সুকুমার সেন বলেছেন, মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবদ্ধ ধ্বনি সমষ্টিই হলো ভাষা। আবার কখনো ডক্টর মোহাম্মদ এনামুল হক বলেছেন, মানুষ বাকযন্ত্রের সাহায্যে সমাজভুক্ত জনগণের বোধগম্য যে সমস্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে, সে সমস্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকেই বলা হয় ভাষা। কিন্তু সহজ সরল ভাষায় এক কথায় আমরা বলতে পারি, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি যার দ্বারা মনের ভাব প্রকাশিত হয় তাকেই ধ্বনি বলে। ভাষার বৈশিষ্ট্য: যে কোনো ধ্বনি বা শব্দ মাত্রই ভাষা নয়, বরং শুধুমাত্র বোধগম্য ধ্বনি বা শব্দই হলো ভাষার মূল। ভাষা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। পরস্পরের ভাবের আদান প্রদানের মাধ্যম ভাষা। ভাষা বক্তব্যের অন্তর্গত রূপকে প্রকাশ করে। ধ্বনি, শব্দ, পদ ও বাক্যের বাহ্যিক ও আভ্যন্তরীণ গাঠনিক পর্যায়কে রক্ষাকারী শ্রেষ্ঠ মাধ্যম হলো ভাষা। ভাষার উপাদান: পৃথিবীর যে কোনো ভাষাকে বিশ্লেষণ করলে মৌলিক উপাদান হিসেবে মূলত 4টে অংশ পাওয়া যায়। এগুলি হলো ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনি হলো ভাষার সবচেয়ে মৌলিক বা মূল উপাদান। ধ্বনি মূলত ভাষার মৌখিক রূপকে প্রকাশ করে, আর মৌখিক উপাদানের লিখিত চিহ্নই হলো বর্ণ। একাধিক ধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় শব্দ, তবে একাধিক শব্দকে ব্যাকরণের নিয়ম মাফিক গঠন করা হলেও তা থেকে উৎপন্ন হয় বাক্য, যা মূলত ভাব প্রকাশের ক্ষেত্রে ভাষা তৈরি করে, যা আমাদের কাছে মূলত অর্থ প্রকাশ করে থাকে। ভাষার প্রকারভেদ: ভাষাকে প্রধানত দুভাগে ভাগ করা হয়ে থাকে, মৌখিক বা কথ্য ভাষা, লিখিত বা লেখ্য ভাষা। মৌখিক ভাষা: মনের ভাব প্রকাশ করার জন্য আমরা বাকযন্ত্রের সাহায্যে যে অর্থবোধক ধ্বনি উচ্চারণ করি তাই হলো মৌখিক ভাষা। মৌখিক ভাষা আবার দুই প্রকার: আঞ্চলিক ভাষা ও সার্বজনীন ভাষা। আঞ্চলিক ভাষা: কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষের মৌখিক ভাষাই হলো আঞ্চলিক ভাষা, যেমন নোয়াখালী জেলার মৌখিক ভাষা। সার্বজনীন ভাষা: সকল অঞ্চলের মানুষের কোনো একটি মৌখিক ভাষার প্রয়োগ থাকলে তাই সার্বজনীন ভাষা, যেমন ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। লিখিত ভাষা: যে ভাষায় বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে মনের ভাব লিখে প্রকাশ করা হয় তাকেই বলা হয় লিখিত ভাষা। লিখিত ভাষা আবার দুই প্রকার: সাধু ভাষা ও চলিত ভাষা। সাধু ভাষা: যে ভাষার রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণভাবে ব্যবহৃত হয় তাকে সাধু ভাষা বলে। বাংলা লিখিত ভাষার প্রাচীন রূপ ছিল সাধু ভাষা, যেমন তাহারা মাঠে খেলতেছে। চলিত ভাষা: যে ভাষার রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে প্রকাশিত হয় তাকে বলা হয় চলিত ভাষা। বর্তমানে সর্বত্র লিখিত ভাষাই চলিত ভাষা, যেমন তারা মাঠে খেলছে, সে স্কুলে যাচ্ছে। এবার সবশেষে আমরা উপসংহারে চলে এসেছি। সবশেষে আমরা একথা বলতে পারি যে ভাষা হলো যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জীবনে চলার পথে নতুন কোনো জ্ঞান অর্জনের ক্ষেত্রে মূল দিক হলো ভাষা, যা যে কোনো জিনিসের ধারণা, মনোভাবকে বোধগম্য আকারে প্রকাশ করে থাকে। সর্বোপরি ভাষা হলো আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ধন্যবাদ।